রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ চলছে। সোমবার সকাল থেকে নিরুত্তাপ ছিল রাকসু চত্বর। দুপুরের দিকে উত্তাপ ছড়িয়েছে ছাত্রদলের শোডাউন। প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার করা ভোটকেন্দ্র একাডেমিক ভবনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, আবাসিক হলে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। নারীদের হলে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করেছে, ছেলেদেরকে এরকম বিভিন্ন ত্রুটিপূর্ণ। আমরা বলছি যে 35 বছর পরে নির্বাচনটা হচ্ছে, সুষ্ঠুভাবে আপনারা নির্বাচন করে উৎসবমুখরভাবে, যাতে কোনো প্রকার আমাদের ছাত্রদের পক্ষ থেকে কোনো দাবি বা বিভ্রান্ত তৈরি না হয়। কারণ আমরা চাই না যে রাকসু নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ চিহ্ন থাকুক। অন্য প্রার্থীরা বলছেন ছাত্রদলের দাবি যৌক্তিক হলেও আদায়ের সময় নিয়ে আপত্তি তাদের। 100 পিছানোর কথা বলতেছেন বা সময় চাচ্ছেন, আমি মনে করি সেই দাবিগুলো যৌক্তিক। কিন্তু এই মুহূর্তে যদি আপনাকে সময় দেওয়া হয়, এবং আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমরা যখন দেখি যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকে, তখন আসলে আমাদের ছাত্র সংসদগুলো কোনোভাবেই ফর্ম করতে পারে না। তো আমরা যেহেতু সামনে জাতীয় নির্বাচন, কোনোভাবে যদি রাকসুকে ডিলাই করে জাতীয় নির্বাচনের পর পর্যন্ত নিয়ে নেওয়া যায়, তাহলে আমি মোটামুটি শিওর যে রাকসু আসলে আর তখন হবে না। রাকসুটা করা যেতে পারে, কিন্তু তার মানে এই না যে এমন একটা সময় দিয়ে দিবেন আপনার পরবর্তীতে রাকসুটাই করতে পারলেন না। দ্বিতীয় দিনেও রাকসু ভবনে আসেননি আলোচিত প্রার্থীরা। ছাত্রদলের শোডাউনে নির্বাচন শঙ্কায় পড়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, কমিশনাররা সবাই বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কমিশন ভিসি স্যারের সাথে কথা বলবেন, কথা বলে তারা কি সিদ্ধান্ত নেবেন এরপরে সেটা জানা যাবে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ভিসি মহোদয়ের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসে, কমিশন কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। সব সদস্যদের নিয়ে আমরা একটা কমিশনে বসে সিদ্ধান্ত নেব, এখন সিদ্ধান্ত হয়নি। বর্তমান তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ চলবে 26 আগস্ট বিকেল 4টা পর্যন্ত এবং 28 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরপর ভোট গ্রহণ 15 সেপ্টেম্বর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।